সাইফুল কিসে দে হাতে দিলাম। কি পাতলা পাতলা গুলো ভাপা পিঠা শহরে বিক্রি করে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সাপওয়ান কি হচ্ছে আজকে? পিঠা পিঠা হচ্ছে না, হবে হবে। তুমি বানাইতে বলছো তোমার আম্মুকে পিঠা? কি পিঠা খাবা আজকে? কি পিঠা বানাবা শিল্পী? ভাপা পিঠা। ভাপা পিঠা নারকেল দিয়া? নারকেল গুড় সবকিছু। গুড় তো দিবা, নারকেল দিলে এক্সট্রা টেস্ট হয় আর কি। আমরা তো ছোটবেলা ওই এক দাদি বানাইতো নারকেল ছাড়া। নারকেল ছাড়া ওটাও ভালো লাগে, টেস্ট লাগতো। তবে নারকেল দিলে বেশি মজা লাগে না। হয় নাই তোমার নারকেল করা এখনো? এই তো হয়ে গেছে। পুরোটা তো দেওয়া লাগবে না না? এটা দিয়ে আরো কোনো পিঠা বানাবো। অর্ধেকই হয়ে গেছে তাই না? শ্বাসটা অনেক মোটা ছিল নারকেল। কতগুলো লাগে? পানি আগে উঠাবা? আগুনটা ধরাই দেই। ও এটা ভাপ আসবে আর এদিকে আটা রেডি করবা না? তোমার বুদ্ধি আছে। একসাথে দুইটা হয়ে যাবে। পাতিল তো অনেক ছোট রে। ছোট পাতিলে ভালো, মানে তাড়াতাড়ি ভাপ ওঠে না? ভাপও তাড়াতাড়ি উঠে আর পিঠাও তাড়াতাড়ি হয়। বিসমিল্লাহ। কাজ তো স্টার্ট করছে আরো অনেক আগে, বিসমিল্লাহ কইলে কাজের মাঝখানে। পাতিলটা বসাই দেওয়ার পরে পানিটা কেবল দিচ্ছি না, এই জন্য বিসমিল্লাহ এখনই বললাম। একটু পানি দেওয়া লাগবে এখন না? লবণ দেওয়া লাগবে কি? লবণ পানি, প্রথমে লবণ দিয়ে দিলাম। শুকনো লবণটা ইয়ে করলে না মিক্স হয়। পানি দিলে তো লবণ এক জায়গায় থাকতো, আটা এক জায়গায়। এখন অল্প অল্প করে পানি দিয়ে নেই। পানি মনে আর লাগবে না? হ্যাঁ হয়ে গেছে। চেলে নিব এখানে সাবান দিয়ে। এটা কি না চাললে হবে না? চাললে একটু ভালো হয়, না চাললেও হবে, কিন্তু ওই যে দলা দলা থাকে তো। বিসমিল্লাহ করে একটা বানাই দেখি কেমন হয়। গুড় মাঝখানে দেওয়া লাগে না? এই যে এখানে আমি নেচা আগে থেকে গেঞ্জির নেচা ধুয়ে রেডি করে রাখছি। নতুন গেঞ্জি কাটছো না? নতুন না, এগুলো পুরাতন গেঞ্জি। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম লাগে? পিঠা বানাইতেছে এদিকে দেখি শেষ হয়ে যাইতেছে, ব্যাপার কি হলে কই যায়? এগুলো সবার গোডাউনে যায়। মানে পিঠা মনে খুব মজা হয়েছে তাই না? মানে বানাইতেছে এদিকে শেষ হয়ে যাচ্ছে।
তাহলে এই পুরো 2-3 মাস আমরা ভাপা পিঠার ব্যবসা করি। চলো হ্যাঁ, চলো শহরে যায় এক কোনায় একটা ভ্যানে করে ভাপা পিঠা বিক্রি করি। চলো। লাভ জানো, যত ছোট ব্যবসা তত লাভ বেশি, এটা জানো? চামচটা দিয়ে ভাপ মানে গরম ইয়েটা উঠাইও, তাহলে আর হাতে লাগবে না। কয়টা জমছে? কেবল 3টে? আরগুলা খাওয়া শেষ। অন্তত 10টা বানানো শেষ যাবত। কি পাতলা পাতলা গুলো ভাপা পিঠা শহরে বিক্রি করে না? ওগুলা 15 ইয়ে টাকা। আলাদা, হুম, যেটা দিয়ে বানায় খুব না। দ্রুত হয়, মানে পাতলা জন্য দ্রুত হয়, আর আমাদের এটা তো ভারী। সেটা 15 টাকা, আমার মানে 3 টাকা খরচ। পিঠার ব্যবসা করি, একজনের নাকি 3 তলা বাড়ি দিছে, জানো? হ্যাঁ, অসম্ভবের কিছুই না। তাহলে চলো আমরা কি করি? আমাদের 3 তলা বাড়ির দরকার নাই তো। ঘোলা দেখা যায়। পানি মনে হয় শেষ হয়ে গেল নাকি তোমার ইয়ার? কোথায়? ওই যে ভাপ যে উঠে ওটা পাতিলে। গরম হচ্ছে। সাইফুল, কিসে দে হাতে দিলাম। টঙ্গে বসে বসে খাও। ভালো হয়েছে না সাইফুল? সাইফুল, এটাতে নিয়ে খাও, এটাতে নিয়ে খাও। গরম। এখানে কি? হ্যাঁ, এই যে আরেক বাহিনী আসছে। নিয়ে তোর স্বপ্নিল কই? বুলি আপা, মাকে দিয়ে আসা লাগবে। শেষ তো বানান, আর তো বেশি হবে না, আর কয়টা? আর 4-5টা হবে না, বেশি হবে। বেশি হবে? তো বাফা দিছে অনেক, বিসমিল্লাহ যে বলা হয়েছে অনেকবার, 2বার 3বার বলা হয়েছে। ওক দাও তো একটা। ধরো। আল্লাহ, ওই হাতে নেয় গরম। স্বপ্নিল আসো, এই যে পিঠা হয়ে গেছে, আসো আসো আসো। এগুলা পিঠা গরম গরম খাইতে হয়, বুঝছো? ওই দেখো স্বপ্নিল কি করে খাওয়ার জন্য। হুম, দেখি আর কি করে ছাড়তো। আব্বু, এদিকে আসা যাবে না। কোথায় উঠবা তুমি? ওই যে পিঠা খাও, পিঠা খাও, পিঠা খাও। এরপরে ওই যে ঘরে ঢুকতে যায়। ভেজালের মধ্যে একটু যতটুকু পারা যায়। আমরা যে খেজুরের গুড় যে কই, আমরা খেজুরের গুড়, ওই গুড়টা নাকি আমরা কেমিক্যাল দিয়ে বানাই। একটা কেমিক্যাল আছে। সাবন আরো খাবে? ওই কেমিক্যালটা দিলে আপনি বুঝবেন না যে ওটা আসলে কি। আরে স্যাকারিন দিলে বেশি মিষ্টি হয়, ওটার সাথে অন্য কোনো কিছু দিয়ে বানায়। কেন গরম নাকি লাগে না? একটু আগে যে আমি বললাম গরম লাগে, তুমি বলছো যে মেয়েরা সব পারে। পারে তো, গরম লাগলেও রান্না করে খাওয়ায়। কি অবস্থা? পিঠা কই তোমার? ভাপা পিঠা কই? এতক্ষণ যে ভাপা পিঠা বানাইলা, শেষ। অফ ক্যামেরায়, যারা দেখছেন? ক্যামেরার সামনে আসে না তারা খেয়ে দেখছেন শেষ বন্ধুরা করছে। অবস্থা? আটাও তো নাই, মানে আর একটা পিঠা হবে। হ্যাঁ।
একটা পিঠা হবে, মানে এই যে ভাপা পিঠার অবস্থা এই যে দেখেন, তাহলে কি পরিমাণ টেস্ট হলে এই অবস্থা হয়। এইদিকে বানানো হয়েছে, এদিকে খাওয়া শেষ হয়ে হ্যাঁ, গেছে। সব এখন শেষ। সবাই তো ক্যামেরার সামনে আসে না। তো বন্ধুরা ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।